ओम यस्य स्मरणमात्रेण ज्ञानं व्युत्पद्यते स्वयं स एव सर्वसम्पन्नो तस्मै श्रीगुरवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरम्। वन्देऽहं परमानन्दं महावतारणं परं कृष्ण गौर जगद्बन्धु वन्दे भक्ता जगद्गुरु। वन्दे गुरुनीश भक्तनीशमीशवतारकान् तत्प्रकाशंश्च तत्शक्ति श्रीकृष्ण चैतन्य संगकम्। वन्दे श्रीकृष्ण चैतन्यो नित्यानन्दो सहदितो गौरदयी पुष्पवन्तो चित्रो छन्दो तमनतो अनार्पितचरिं चिरात् करुणाय अवतीर्ण कलौ समर्पयतमुन्नत उज्ज्वलरसांश भक्तिश्रियम्। हरिपुरटसुन्दर द्युति कदम्ब सन्दीप्तितो सदा हृदयस्कन्दरे स्फुरतो वः शचीनन्दन। बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्भुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरणस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितां वैजयन्तं वन्दे वृन्दवनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेश। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कस्तूभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्रिय परिवेष्टितो विजयते गोपालचूडामणि। फुलेन्दुवरकान्तिमिन्दुवदनं बर्हायतं सप्रियं श्रीवत्सङ्खमुदार कौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनोत्पलार्चिततनं गोपसंहावृतं गोविन्दं मधुवेणुवादनं परं दिव्याङ्गभूषणं भजे। शुक्लाम्बरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नो वदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। गुरवे गौरचन्द्रावै राधिकावै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্টম পূরণ। জয় শচীনন্দন জনগণ বন্দন হরি প্রেম মন্থনকারী কীর্তন প্রচারক যম ভয় বারক নরাধম নারক হারি। গতিহীন পাবন প্রভু মধুসূদন ভক্তগণ জীবনাধার জয়ত বিশ্বম্বর নবদ্বীপ সুন্দর কুরু ভব সাগর পার।
সংকীর্তনের পিতা, প্রেমের সবিতা, করুণার অবতার, বন্ধু জগৎ বন্ধু, ত্রিভুবন ইন্দু রস সিদ্ধান্তের সার। ভারত প্রদীপ মাহ নবদ্বীপ বৈ প্রভু কৃপা প্রলব্ধ স্তং বন্ধে শ্রী জগৎ বন্ধু সুন্দরম। কাশী কাঞ্চী অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পর্যটনী ইয়াদৃশী পুণ্য তাদৃশী পুণ্যাতপি পুণ্য শ্রীমতো ভাগবতী কথা শ্রবণ। একদা নৈমিষারণ্যে গত বৈগুণ্যে বিস্তৃত পুণ্যে সকল জনগণ মান্য ভৃগুনন্দন শৌনকাদি ষষ্ঠী সহস্র ঋষিগণ শ্রোতা লুমা হর্ষণ নন্দন নন্দ নন্দন চরণ পরায়ণ পরম কারণিক শিশুতমণি বক্তা। এদিকে ব্রহ্ম শাপগ্রস্ত সদা হৃদয় ত্রস্ত ত্যক্তন্ড প্রস্ত গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণ মুকুটমণি পরম কৃপালু শ্রীল সুখদেব গোস্বামী চরণ বক্তা। শ্রী শুকোবাচ নারায়ণ নমস্কৃত নরণ চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। মাতৃগণেভ্যো নমঃ, পিতৃগণেভ্যো নমঃ, সজ্জনেভ্যো নমঃ, ব্রাহ্মণেভ্যো নমঃ, বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগৎ বন্ধু। শ্রীমদ ভাগবত সপ্তাহের আজকে পঞ্চম দিবস। কি করে 5টি দিন 4টি দিন গত হয়ে গেছে। শ্রী গুরু প্রেমানন্দে জয় রাধে চরণিতাই গো জয় অবধ বন্ধু বল হরি হরি বল হরি হরি বল। কাল ক্রীড়তি গচ্ছতে আয়ু তদপি না মুঞ্চতি আশা বায়ু। মনুষ্য জন্মের সার্থকতা কোথায়? দুর্লভ মনুষ্যং দেহ। এই মনুষ্য দেহটাকে শাস্ত্রে দুর্লভ বলা হয়েছে। সেই দুর্লভ দেহের কি করা উচিত? তদুপরি দেহটা ক্ষণভঙ্গুর। শ্রী গুরু প্রেমানন্দে জয় রাধে চরণিতাই গো জয় অবধ বন্ধু বল হরি হরি বল। তদুপরি দেহটা ক্ষণভঙ্গুর। দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মান্যে প্রভাসে প্রিয় দর্শনম। তার ভক্ত দর্শন করতে পারা এটা আরো দুর্লভ বস্তু। ভগবান সুলভ বস্তু, কিন্তু ভগবানের ভক্ত দুর্লভ বস্তু। তাই বলছেন দুর্লভ মানুষং দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মান্যে। তার থেকে অধিক দুর্লভ প্রভাসে প্রিয় দর্শন। হ্যাঁ, তার ভক্তকে দর্শন করতে পারা। প্রেম ভক্তি চন্দ্রিকা কি বলছে? এই দুর্লভ দেহের কি করা উচিত, কি করলে দেহে সার্থকতা আসবে? সার্থক ভজন পথ সাধু সঙ্গ অবিরত স্মরণ ভজন কৃষ্ণ কথা। সার্থক ভজন পথ, এই পথটা কখন সার্থক হবে? যখন আমাদের জীবনে ভজনাঙ্গ শ্রবণ শুরু হবে। ভজনটা যখন জীবনে শুরু হয়ে যাবে তখনই জীবনের সার্থকতার দিকে জীবনটা চলছে। সার্থক ভজন পথ।
তো চলার পথে নানা রকম বাধা বিঘ্ন থাকে, কত রকম বিপদ থাকবে, পথ ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। তো সেই সময় মানুষ কি করে, কারো কাছে গিয়ে শুধায়, দাদা আমি অমুক জায়গাতে যাব, পথটা ঠিক আছে তো? যদি বেঠিক হয়ে যায় তখন শুধরে দিবে। কে শুধরাবে, কে পথটা? সাধু সঙ্গ অবিরত। এই সাধু মহাত্মা পথে সঠিক সন্ধানটা দিবেন। চলতে চলতে কি করব? স্মরণ ভজন কৃষ্ণ কথা। হ্যাঁ, প্রেম ভক্তি যদি হয়, হ্যাঁ, প্রেম ভক্তি হয় যদি, তবে হয় মন শুদ্ধি, তবে যায় হৃদয়েরও ব্যথা। যদি একবার প্রেম ভক্তি হয়ে যায়, হৃদয়টা শুদ্ধ হয়ে গেল। আর যখন এই হৃদয়টা শুদ্ধ হয়ে যাবে, তবে যায় হৃদয়েরও ব্যথা। এই যে যত দুঃখ কষ্ট, সমস্ত কিছুর অবসান কিসে? তব কথা অমৃতম তপ্ত জীবনম। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো। এই বিষয় বিত্ত বৈভবটা তোমার বিপত্তি, বিপদের কারণ। ভিক্ষুকের বাড়ি চুরি হয়, শুনেছেন? ভিক্ষুকের সম্পদ লুট হয়, কিচ্ছু হয় না। সে নির্বিঘ্নে ঘরে দরজা রেখে ঘুমায়, খোলা রেখে ঘুমায়। হ্যাঁ, আর আমরা শত লক দিয়েও শান্তি নাই, ঘুমিয়ে। হ্যাঁ, কখন চোর ঢুকে যাবে। তাই বলছেন, বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। এই নরতনু ভজনের মূল। অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা, আর যত হৃদয়ের শুল। সেই অনুরাগের ভজন, সেই অনুরাগের ভজনটা কিভাবে প্রাপ্ত হব? হ্যাঁ, প্রেম ভাবে লীলা কথা। এই যে লীলা কথা শ্রবণ, এই লীলা কথা শ্রবণেই এই প্রেমটা উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হবে। হ্যাঁ, আর যত হৃদয়ের শুল, আর যত কথা বার্তা আছে, সমস্ত কিছু কি দুঃখের কারণ। হরি কথাই কথা, আর সব বৃথা ও ব্যথা। তো সেই লীলা কথা, ভগবত কথা আমরা 4 দিন ধরে শ্রবণ করছি। ভগবানের অশেষ করুণা, তার অহৈতুকী কৃপার ফলে তার এই হরিকথা লাভের আমরা সান্নিধ্য প্রাপ্ত হয়েছি। বলছে অল্প ভাগ্যে হয় না, মহামহাভাগ্যে তার লীলা কথা শ্রবণের সৌভাগ্য জন্মে। দেবর সুখদেব গোস্বামীপাদ যখন হরিকথা বলতে শুরু করবেন, দেবরাজ ইন্দ্র চলে এসেছেন। কি নিয়ে? স্বর্গের অমৃতের কুম্ভটাকে নিয়ে চলে এসেছেন। কি? যে এই নিন, পরীক্ষিতকে পান করিয়ে দিন, বিনিময়ে আমাদের হরিকথা শ্রবণ করান। কথা 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 সুধা লোকে, কাচক মনির মহান। কোথায় হরিকথা, কোথায় তোমার এই অমৃত সুধা ভাণ্ড? হ্যাঁ, কাচের সাথে মহামূল্যবান মণিরত্নের তুলনা করতে এসেছো তুমি? যাও যাও যাও, তোমরা হরিকথার অযোগ্য। এ কোনো কিছুর সাথে তুলনা চলে না, অতুলনীয়, অমূল্য। কোনো কিছুর মূল্যে কে জানা যাবে না, বোঝা যাবে না। সেই হরিকথা সুখদেব গোস্বামীপাদ কৃপাপূর্বক জীবকে দান করেছেন, পরীক্ষিতকে কেন্দ্র করে। তো আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবত দশম স্কন্ধের 9ম অধ্যায়, দাম বন্ধন লীলা। অপূর্ব মধুর একটি লীলা, বাৎসল্য রসের পরাকাষ্ঠা এই লীলাতে উৎপত্তি প্রদর্শিত হয়েছে। সুখদেবের মুখে
মৃৎভক্ষণ লীলা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বলছেন, এমন কি সৌভাগ্য যে যশোমতীর নন্দ মহারাজার, যে তারা কৃষ্ণকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছেন, কি তপস্যা। তো সেই কথা বলতে গিয়ে বলছেন ধরা এবং দ্রোণের কথা, যে তারা সেই ছিলেন। বলছে না না, দ্রোণ ধরা নন, তারা নিত্য সিদ্ধ পরিকর। দ্রোণ এবং ধরা তারই অংশভূতা, অংশস্বরূপ। তারা তপস্যা করে ভগবানের অহৈতুকী ভক্তি লাভ করতে চেয়েছেন। ভগবান বলছেন তাই হবে। সেই যে অহৈতুকী ভক্তিটা হয়, এই অহৈতুকী ভক্তির উৎপত্তিস্থল শ্রীধাম বৃন্দাবন। ব্রজভূমি ছাড়া অন্যত্র কোত্রাপি এই অহৈতুকী ভক্তির দৃশ্য নয়। তাই এই অহৈতুকী ভক্তি লাভ করতে হলে ধরা দ্রোণকে নন্দ যশোমতীর সাথে এসে আশ্রয় গ্রহণ করতে হবে। তাই ধরা দ্রোণ এবার এসে নন্দ যশোমতীর সাথে আশ্রয় করেছেন। কি আশ্রয়? বলছে তাদের চরণাশ্রয়। আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। আনুগত্য বিনা এই ভজন প্রাপ্তি হবে না তো। তাই তাদের চরণ আশ্রয় করে তাদের সাথে সেই শক্তি মিলিত হয়েছে। সুখদেব বলছেন, এর মধ্যে প্রতি বছর কার্তিক মাসের শুক্লা প্রতিপদে গোবর্ধন যজ্ঞ হয়। তো গোবর্ধন যজ্ঞ এখনো হয়নি। এখনো কি হয়? ইন্দ্র পূজা হয়। তো সেই মতো কার্তিক মাস উপস্থিত হয়েছে, শুক্লপক্ষের প্রতিপদ তিথি। তো অমাবস্যার দিনেই সমস্ত গোপ আদি সকলেই ইন্দ্র পূজার তরে তারা সেই গোবর্ধনের তটে গিয়ে উপস্থিত হয়েছেন, ইন্দ্র পূজা করবেন। সেই জন্যে বাড়ির সকলেই প্রায় সেই স্থানে গমন করেছেন। তো বহু দাস দাসী আছেন, সেখানে ব্রাহ্মণাদিগণের যাতায়াত হবে, তাদের সেবার ব্যবস্থা হবে, রাত্রিবাস করবেন তারা, তাদের সেবার জন্য সমস্ত দ্রব্যাদি প্রয়োজন আছে। তারপর দ্রব্যাদি তৈরি করতে হবে। তাই মা যশোমতী কি করেছেন? পরিচারিকাগণ যারা ছিলেন অধিকাংশকেই সেই ইন্দ্র পূজা স্থলে পাঠিয়ে দিয়েছেন। এই কথার প্রেক্ষিতে বৈষ্ণবাচার্য মহানামৃত ব্রহ্মচারীজি মহারাজ একটা দৃষ্টান্তের উপস্থাপনা করেছেন। তিনি কি বললেন? বলছেন, একটা রাজার বাড়িতে তো এক দুইটা দাস দাসী থাকে না, পরিচারিকা থাকে না, তাই না? বহু পরিচারিকা থাকে। তো সবাই একসাথে কি করে চলে যায়? সবাই তো একসাথে যেতে পারে না। বলছে সবাই একসাথে গেলেন কি করে? বলছে এটা একটা বিশাল যুগমায়ার কার্য সংগঠিত হয়েছে। যুগমায়ার দ্বারেই তো সমস্ত লীলার পরিপুষ্টি। ভগবানের অভিপ্রায় বুঝেই যুগমায়া সমস্ত কার্যাদি সাধন করে থাকেন। তো তাই যুগমায়ের ইচ্ছা সকলেই চলে গেছেন। তো তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। কি? রাজার পুকুর খননের দৃষ্টান্ত। রাজা একটা পুকুর খনন করেছেন। পুকুর খনন, বৃক্ষরোপণ, কূপ খনন, এগুলো হচ্ছে পূত কার্য। এখন তো সব জায়গাতেই সবকিছু সুব্যবস্থা আছে। আজ থেকে 500,000 বছর পূর্বে তো আর সেই সুব্যবস্থা সর্বত্র ছিল না। যারা দূর দূরান্তের যাত্রী ছিলেন
একটা বটবৃক্ষের ছায়ায় গিয়ে কিছুটা সময় গিয়ে বিশ্রাম করতেন, বা বহুদূর যাওয়ার পর একটা সরোবর দর্শন করেছেন, সেইখানে তারা পানীয় পান করতেন। তাই এগুলো হচ্ছে পূতকার্য বলা হয়, পুণ্যকর্ম। তো এই মহারাজা তিনি একটা পুকুর খনন করেছেন। তো রাজার ইচ্ছা হয়েছে যে সবার পুকুরই জলে পূর্ণ থাকে, তা আমি রাজা, আমার পুকুরটা জলে পূর্ণ না হয়ে দুধে পূর্ণ হবে। রাজার মতো মন, বুঝেন না, কাণ্ড রাজাদের মতো, বলে না রাজার মতো ব্যাপার, রাজার কাণ্ড। তো দুধে পূর্ণ কি করে হবে? মাটি খুললে তো দুধ বেরোবে না, তাই না? তো মন্ত্রীবর্গদেরকে বললেন যে শোনো, আমার অভিলাষ, পুকুরটা যেহেতু খননই করেছি, পুকুরটা দুধে কিন্তু পূর্ণ করবো। আর মহারাজ, দুধে পূর্ণ করতে হলে তো এখানে দুধ ঢালতে হবে। তো এত দুধ, তাহলে রাজ্যের যত দুধ আছে গোয়ালাদের বলতে হবে যার যার আছে সবাই যেন সেই দিন সমস্ত দুধ বিক্রি না করে এইখানে এনে সব ঢেলে দেয়, তবেই পুকুরটা দুধে পরিপূর্ণ হবে। বেশ, তাই করো। চতুর্দিকে ফরমান জারি করেছেন, অমুক দিন পুকুর উদ্বোধন হবে, মহারাজ নিজে আসবেন, আপনারা সমস্ত পুকুরে দুধগুলোকে ঢালবেন। বেশ, তা আমার মতো কুবুদ্ধি দুই একটা লোক আছে, বুঝলেন তো। কেউ কেউ ভাবছে যে পুকুরটা তো সবাই দুধ ঢালবে, আমি না হয় এক ঘটি জল ঢেলে দিব, তাহলে কে বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না, তাই না? এই যে গোয়ালা যে দুধ দেয়, বুঝতে পারেন জল মিশিয়ে দিয়েছে, যে বোঝা যায় পান করলে, দেখলে বুঝতে পারেন, দেখলে বুঝবেন না, পান করলে বোঝা যাবে তরল আর ঘনত্বটা। তো কি করলেন, তো এই দুই একজনের মতি আমার মতো বিভ্রম হয়ে গেছে। বেশ, তো পুকুর উদ্বোধনের সময় হয়েছে, সবাই এসেছেন পুকুরে দুধ ঢালবেন। তো দুধ ঢালতে রাজা এসেছেন, এবার উদ্বোধন করবেন, বলছে সবাই দুধ ঢালো। দুধ ঢালতে গিয়ে হয়েছে কি, সবাই জলই ঢেলে দিয়েছে। যে একজন দুইজনের মনের যে বৃত্তিটা আছে, এটা সবাই মনে করেছে, সবাই ভেবেছে সবাই দুধ ঢালবে, আমি জল ঢালবো, হয়ে গেছে সবাই জলেই ঢেলে দিয়েছে। আজকে মা যশোমতী তার বাড়ির যত পরিচারিকাগণ আছেন সবাই বলছে, ও মা, ইন্দ্র পূজায় যাবো? যা। সে বলছে, ও মা যাবো, আমি যাবো, যা। এই করতে করতে বাড়ির সমস্ত পরিচারিকাগণ ইন্দ্র পূজায় চলে গেছে, একেবারে বাড়ি ফাঁকা। রাত্রিকাল মা গোপালকে কোলে নিয়ে ঘুমিয়েছেন। এইবার মা মনে মনে চিন্তা করছেন, সকালবেলা হলেই তো দুধ দহন করে তার থেকে ননি মাখন তুলে গোপালের সেবাটা দিতে হবে। তো পরিচারিকাগণ যারা ছিলেন সকলে তো চলে গেছে, তো সেবাটা তো আমাকে নিজ হাতেই করতে হবে। একদিকে ভালোই হয়েছে, কেন? এই যে গোপালকে এত ননি মাখন খাওয়াই, তবুও গোপালের পেট ভরে না, মন ভরে না। গোপীগণের ঘরে গিয়ে গিয়ে চুরি করে খায়, মনে হয় পরিচারিকাগণ করে তো মন দিয়ে কাজ করে না, দায় সারা কাম সেরে রাখে। আজকে আমি নিজ হাতে গোপালের দ্রব্যাদি তৈরি করব, যেন গোপালের কে তৃপ্তি বোধ হয়। তাই কি করছেন? সুখদেব বলছেন, একদা গৃহদাসেষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধিহি। হ্যাঁ, আজকে উঠেই মা যশোমতী কি করছেন? দধি মন্থন কাজে ব্যপ্ত হয়েছেন। তো দধি যে মন্থন করছেন, তো গোপাল তো শুয়ে আছে, করবেন যে শুয়ে আছে, তো গোপাল মাকে জড়িয়ে ধরে মায়ের বক্ষে গোপাল নিদ্রা বিলাস করেন। তো মা কি করেছেন? গোপালকে আস্তে আস্তে করে বালিশের এক পাশে রেখেছেন, রেখে পাশ বালিশটা দিয়ে গোপালের হাত পাটা ওই পাশ বালিশের উপরে দিয়ে দিয়েছে।
যাতে গোপাল বুঝতে না পারেন যে মা নাই, পাশ বালিশটাকে মা মনে করে গোপাল আজকে জড়িয়ে বসে ঘুমাচ্ছে। আর এইদিকে কি করছেন, মা নিজ হাতে আজকে দধি মন্থন করছেন। হ্যাঁ, তো সুখদেব গোস্বামীপাদ বলছেন এই যে মা দধিটা মন্থন করছেন, বলছেন মা শুধু যে দধি মন্থন করছেন তাই নয়, দধি মন্থন করতে করতে মা কি করছেন, গোপালের গুণগান কীর্তন করছেন। হ্যাঁ, ইয়ানি ইয়ানিহ গীতানি তদ্বালচরিতানি চ দধি নির্মমন্থ কালে স্মরন্তি তন্ন গায়ত। হ্যাঁ, দধি মন্থন করছেন আর কি হচ্ছে, মা কৃষ্ণ লীলাদি কি তদ্বালচরিতানি চ, গোবিন্দের বাল্যলীলাদি কীর্তন করছেন। মা কীর্তন কোথায় শিখলেন? কৃষ্ণলীলা তো তখন রচিত হয় নাই, তখন তো চণ্ডীদাস জয়দেব বিদ্যাপতির জন্ম হয়নি, তাই না? এত তার পরবর্তীকাল। তাহলে মা কৃষ্ণলীলাগুলো শুনলেন কোথায়? বলছেন ব্রজে ভাট কবি বলে কিছু কবি আছে, এরা কি করেন, যেমন কবি গান শোনেন না, অসীম সরকারের কবি গান। হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে সঙ্গে সঙ্গে গান তৈরি করে রচনা করে ফেলতে পারে। একটা বিশেষ একটা প্রতিভা এই কবি গান গায়কদের ভিতর থাকে। তো সেই রকম ভাট কবিরাও কবি গানের গায়কের মতোই। এর পূর্বে গোবিন্দের অনেকগুলো লীলা উদযাপিত হয়েছে। পুতনামুক্কন হয়েছে, তারপরে শকটভঞ্জন হয়েছে, তৃণাবর্ত বধ হয়েছে। হ্যাঁ, এই যে দিব্য দিব্য অপ্রাকৃত লীলাগুলো সংগঠিত হয়েছে অত্যাশ্চর্যজনিত, সেই লীলাগুলোকে নিয়ে এই কবিরা কিছু কীর্তন রচনা করেছেন। এই কীর্তনগুলো নিয়ে কবিরা কি করেন, এই ব্রজের বিভিন্ন স্থানে স্থানে কীর্তন করে 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 বেড়ায়। হ্যাঁ, এই কীর্তনগুলো মা শুনেছেন, এরা এই দিয়ে জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, এর দ্বারা যা পায় তা দিয়ে তাদের সংসার চলে। কিন্তু মায়ের বাড়িতে, নন্দের বাড়িতে এসে যখন কীর্তন করেন না, মা যশোমতী শুনে আহ্লাদিত হয়ে যায়। গোপালের এই নানাবিধ লীলা কথা শুনে, গুণ কীর্তন শুনে মা আহ্লাদিত হয়ে যায়, ফলে অধিক অধিক দান দেয়। হ্যাঁ, তো ফলে তারা হয় কি, প্রায় দিনই এসে নন্দের বাড়িতে এগুলো কীর্তন করে, ফলে মা শুনে আনন্দিত হয় আর অধিক অধিক দান পায়। ওই শ্রলীলাগুলো শ্রবণ করতে করতে মায়ের মুখস্থ হয়ে গেছে। তাই কি করছেন মা, যে দধি নির্মমন্ত কাল স্মরন্তি তন্ন গায়ত, দধি মন্থন করছেন আর সেই কৃষ্ণলীলাগুলোকে তিনি কীর্তন করছেন। এই যে দধি মন্থন করছেন আর লীলা কীর্তন করছেন, বলছে কিভাবে কীর্তন, কীর্তনের মধ্যে তো একটু তাল লাগবে, একটু সাথে সাথে একটু কিছু বাদ্যযন্ত্রের ধ্বনি হলে সুন্দর হবে না, লীলাটা শ্রুতিমধুর হবে। তো তো বলছে মায়ের এখানে বাদ্যযন্ত্র কে বাজাচ্ছে? হ্যাঁ, মায়ের এখানে বাদ্যযন্ত্র তো নাই। বলছে না, বাদ্যযন্ত্র আছে, একেবারে যে নেই তা বললে হবে না, বাদ্যযন্ত্র আছে। কারা বাজাচ্ছে? কারা বাজাচ্ছেন? এই যে মায়ের হাতে দুগাছা দুগাছা কঙ্কন আছে। হ্যাঁ, এই যে কঙ্কন মা তো মন্থন করছেন, মন্থন দণ্ডটা রেখে একটা দড়ি দিয়ে এইভাবে এইভাবে কর্ষণ করতে হয়। হ্যাঁ, তো এই যে এইভাবে মা দড়িটা নিয়ে কর্ষণ করছেন, এই যে দুই গাছা কঙ্কন, সোনার কঙ্কনগুলোর কুং টুং টাং টুং টাং টুং টাং শব্দ হচ্ছে। হ্যাঁ, তারাও আনন্দে আহ্লাদিত হয়েছেন। মায়ের আভূষণগুলো, হ্যাঁ, মায়ের অঙ্গে যে আভূষণগুলো আছে, বলা হয় দেবতার অঙ্গে যত আভরণাদি রয়েছে এরাও এক একটা দেবতা, এদেরকে বলে আভরণ দেবতা। এই যে মস্তকে মুকুট, গলায় হার, কর্ণে কুণ্ডল, হ্যাঁ, হাতে কঙ্কন, বাহুতে বাজু, কোটিতে মেখলা, চরণের নূপুর,
হ্যাঁ, কেন ঠাকুর মহাশয়ের একটা পদের মধ্যে আছে না, হ্যাঁ, যে যুগলের নূপুর হয়ে যদি বাঁচতে পারতাম, হ্যাঁ, যেন তোমার নূপুর হয়ে তোমার গুণগান কীর্তন করতে পারি। এই আভূষণগুলো এক একটা দেবতা, এরা ভগবানের আভূষণ হয়ে তার অঙ্গে বিলাস করছেন। হ্যাঁ, তার অঙ্গের ষষ্ঠ আদি আর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর অলঙ্কার আদি বৃদ্ধি প্রাপ্ত ঘটাচ্ছে। হ্যাঁ, যারাও এক একটা দেবতা তপস্যা করে তার অঙ্গে এসে স্থান প্রাপ্ত হয়েছে। তো মা তো বাৎসল্য রসের মূরতি। তো মায়ের যে বাৎসল্য রস, মায়ের হাতে যে কঙ্কনগুলো স্থান পেয়েছে, বলছে এরা অল্প ভাগ্যে পায়নি, এরা বহু ভাগ্যে তপস্যা করে মায়ের হস্তকমলে স্থান প্রাপ্ত হয়েছে। তো আজকে যখন মা কৃষ্ণলীলা কীর্তন করছেন, বলছে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হব কেন? আমরা মায়ের লীলাতে সহায়তা করব। ওই যে মা কৃষ্ণলীলা কীর্তন করছেন, গুণগান করছে, ওরা টুংটাং ধ্বনি উৎপাদন করছে, এতে আরো অপূর্ব শ্রুতি মধুর হয়েছে কীর্তনটা। কর্ণের কুণ্ডলগুলো আনন্দে নৃত্য করছেন, এপাশ ওপাশ করে দুলছে। হ্যাঁ, কৃষ্ণলীলা শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে, এইভাবে মা কৃষ্ণলীলা কীর্তন করছেন। তো এই যে মা যে কৃষ্ণলীলা কীর্তন করছেন, বলছেন মন্থন যে করছেন মা, বলছে মায়ের স্বরূপটা কিরকম, মায়ের স্বরূপটা কিরকম, কিভাবে মা মন্থনটা করছেন, এইটার একটা অপূর্ব সুন্দর চিত্র সুখদেব গোস্বামী তার ধ্যানদ্রেত্রে দেখে বর্ণনা করছেন। কি? ক্ষৌমং বাস কোটিতটে বিভ্রতি সূত্রনাধ্যম পুত্র স্নেহ স্নুত কুচো যুগং জাত কম্পঞ্চ সুব্রুহু। হ্যাঁ, রজ্জাকর্ষ শ্রম ভুজ চঞ্চল কঙ্কন কুণ্ডলেচ। আর কি? স্মিন্নং ভক্তং কবর বিগলিতং মালতী নির্মমন্থ। কি অপূর্ব একটা সুন্দর রূপ বাৎসল্য রসের মূর্তি চিত্র অঙ্কন করে সুখদেব গোস্বামী সামনে ধরে দিয়েছেন। হ্যাঁ, বলছেন ব্রজে দুইটা যুগল, ব্রজে যুগল হচ্ছে দুইজন, দুই প্রকারের যুগল ব্রজে বিলাস করে। বাৎসল্য রসে যশোমতির কোলে গোপাল, এইটা একটা যুগল, এটা বাৎসল্য রসের যুগল। আর মধুর রসে প্রিয়া প্রীতম যুগল সরকার, রাধা গোবিন্দের সেই যুগল। নবদ্বীপ লীলা কয় যুগল? বলছেন নবদ্বীপ লীলা 3 প্রকারের যুগল। হ্যাঁ, যারা নাগরী ভাবের ভজন করেন তাদের গৌর বিষ্ণু প্রিয়া এক প্রকার যুগল নবদ্বীপে থাকে। আরেক যুগল কি? গৌর গদাধর এক যুগল, আরেক যুগল গৌর নিতাই এক যুগল। নবদ্বীপে 3 যুগল, আর বৃন্দাবনে 2 যুগল। বাৎসল্য রসে মা যশোমতির কোলে বাল গোপাল, এটা বাৎসল্য রসের যুগল। আর মধুর রসের তো প্রিয়া প্রীতম যুগল সরকার। তা আজ সেই বাৎসল্য রসের মূর্তিটা আঁকছেন সুখদেব গোস্বামী বলছেন, যারা বাৎসল্য রসের ধ্যান পরায়ণ, যারা বাৎসল্য রসের উপাসক, মূর্তিটা একবার দেখে লও। এইটা তোমাদের আরাধ্যতম বস্তু, এই তোমাদের প্রতিমা নির্ধারিত হয়েছে। কি? ক্ষৌমং বাস পৃথুকোটি তটে বিভ্রতিং সূত্রানাধ্যম। ভোরবেলা উঠেছেন মা, তো বাসি কাপড় রয়েছে না, কাপড়টা তো বাসি, তো বাসি কাপড়ে তো গোপালের জন্য সেবা করবেন না, গোপালের সেবা তো পরের কথা, গোপাল তো পুত্রবৎ, ঘরে তো নারায়ণ রয়েছে, এই দিয়ে এই নারায়ণের সেবাটাও হবে। আগে নারায়ণের জন্য তুলে রাখবেন, তারপরে গোপালের বদনে দিবেন। তো নারায়ণের সেবা যেহেতু হবে, তাহলে শুদ্ধাচারের বিষয় রয়েছে। গোপালের জন্য মা শুদ্ধাচারে থাকেন না, গোপাল তার নিজ সন্তান। হ্যাঁ, গোপালের প্রতি তার তুচ্ছ তাচ্ছিল্য ভাব। হ্যাঁ, হীনজ্ঞানে করে মোরে তর্জন শাসন, হীনভাবে তার লালন পালন করেন মা। তাই নারায়ণের যেহেতু সেবা হবে, মা কি করেছেন? বাসি বস্ত্রটা পরিত্যাগ করে শুদ্ধ ক্ষৌম বস্ত্র পরিধান করেছেন। তো ক্ষৌম বস্ত্রটা পরেছেন এক প্রকার ঘাগরা। হ্যাঁ, ঘাগরাটা ব্রজমায়ের যেমন ঘাগরা পরে, ওই ঘাগরাটা মায়ের পৃথকোটি তটে, অর্থাৎ মায়ের
কোমরটা একটু মোটা স্থূলাঙ্গী। ফলে কি হয়েছে, যদি খুলে পড়ে যায় কাজ করতে গিয়ে, কাজ করে তো অভ্যাস নাই, কম কাজ করে, দাসী আছে না, তারাই সব করে। তো আজকে গোপাল সেবার জন্য মা কাজে ব্যপ্ত হয়েছেন। হ্যাঁ, তো ওইটা কি করেছেন দেখুন, সুখদেব কিরকম দৃষ্টি দিয়েছেন লীলাতে। বলছেন ওই যে দেখো মায়ের কোটিতে একটা সূত্র দিয়ে সেই ক্ষৌমবস্ত্রটা বন্ধন করে রেখে দিয়েছে যেন খুলে না পড়ে যায়। হ্যাঁ, আর কি করছেন, ওই যে কৃষ্ণ লীলাটা কীর্তন করছেন, বাৎসল্য রসের উদয় হয়েছে। তো বাৎসল্য রসের উদয়ে মায়ের বক্ষটা কুচয়ুগ পুত্র স্নেহ স্নুত কুচয়ুগম, পুত্র স্নেহে অর্থাৎ বাৎসল্য রসে স্তনের বক্ষটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে, ফুটা ফুটা দুগ্ধক্ষরণ হচ্ছে। এইটা মায়ের একটা বিশেষ লক্ষণ। এইটা শুধুমাত্র যশোদারই হয়, অন্য কুত্রাপি দৃষ্ট হবে না। এই বিষয়টা, এই বস্তুটা কি, যেমন শ্রীমতীর দেহে অষ্টসাত্ত্বিক বা দশম দশায় যে লক্ষণগুলো হয়েছে, এগুলো শুধু শ্রীমতীর দেহেই হবে, অন্য কারো দেহে হবে না, চন্দ্রাবলীর দেহেও হবে না। চন্দ্রাবলীও তার সব বিপক্ষা শক্তি, তার বিপক্ষ রস আস্বাদন করেন সেখানে চন্দ্রাবলীর কাছে, কিন্তু ওইগুলো শ্রীমতী ভিন্ন, মাদনাক্য মহাভাব ভিন্ন, অন্য কুত্রাপি দৃষ্ট হয় না। আর বাৎসল্য রসের এই স্বরূপটা যশোদা ভিন্ন, কুত্রাপি দৃষ্ট হবে না। কি, যশোদার যখনই কৃষ্ণের প্রতি তার বাৎসল্য রসের উদয় হবে, সঙ্গে সঙ্গে তার স্তন দিয়ে বিন্দু বিন্দু দুগ্ধ খারাপ হইবে। এইটা হয়েছিল যখন কুরুক্ষেত্রে মিলন হয়েছে। কৃষ্ণের কত বয়স, মা যশোমতী অতি বৃদ্ধা। হ্যাঁ, যখন পুত্ররত্নকে প্রাপ্ত হয়েছেন তখনই তার কত বয়স, পৌরতে গিয়ে পড়ে গেছেন মা বয়সে। আর যখন কুরুক্ষেত্রে গিয়ে মিলন হয়েছিল, হ্যাঁ, তখন তো মা অতি বৃদ্ধা। বলছে তখনও মায়ের বক্ষ দিয়ে বিন্দু বিন্দু দুগ্ধ খারাপ হয়েছে। এই হচ্ছে বাৎসল্য রস। এটা অপ্রাকৃত লীলা। বলছে এটা প্রাকৃতের সাথে মিলাতে পারবেন না, এটা অপ্রাকৃত বস্তু, এ চিন্তার অতীত। তাই বলছে এগুলো জীব চিন্তাও করতে পারে না। বলছে চিন্তা যদি করতে না তো বলছেন কেন শোনার জন্যে? বলছে এটা শোনাতেই জীবের পরম কল্যাণ হয়ে যাবে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে ভকত রীতি, শুনিলেই হইবে বড় হিত। বলছে শুনলেই হিত হবে, শুনে যাও। তো মায়ের বক্ষটা ভিজে ভিজে যাচ্ছে। হ্যাঁ, আর কি করছেন, ওই যে কঙ্কনগুলো টুংটাং শব্দ হচ্ছে, কর্ণের কুণ্ডলগুলো আনন্দে কৃষ্ণধ্বনি শ্রবণ করে নৃত্য করছেন। হ্যাঁ, এর আর কি হচ্ছে, এই যে মা করছেন এটা তো মায়ের পরিশ্রম, শ্রম হচ্ছে। তো শ্রমে কি হচ্ছে, মায়ের কপুলে বিন্দু বিন্দু ঘর্মবিন্দু যুক্ত হয়েছে, উৎপত্তি হয়েছে। এই বিন্দু বিন্দু ঘর্মবিন্দুগুলো যদি উৎপত্তি হয়েছে, আর ওই যে ব্রজমায়েদের একটা স্বভাব চিরাচরিত কি প্রথা, তাদের বেনুনির মধ্যে করবী এবং মাধবী লতার পুষ্পের মালা তারা গুজে রেখে দেয়। ওই কবরীর মধ্য থেকে যে মাধবী লতার মালাগুলো গুজা আছে, তার থেকে কি হচ্ছে, করবী বিগলিত মালতী নির্মমন্থ বিন্দু বিন্দু একটা একটা ফুল খসে 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 মায়ের চরণে পড়ছে। হ্যাঁ, বলছেন দেখো দেখো পরীক্ষিত, মনে হচ্ছে আজ বাৎসল্য রসের মূর্তির অর্চন হচ্ছে সকাল বেলা, একটা একটা ফুল খসে 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 পড়ছে। এইভাবে মা দধি মন্থন করছেন। তো মা যে দধি মন্থন করতে বসেছেন, শুধু একটা কাজ নিয়ে বসেন নাই, একসাথে তিনটা কাজ করবেন বলে বসেছেন। আর কি, মা পাশেই যে উনুনের ঘর আছে, রান্নাঘরটা আছে, উনুনে কিছু দুধ বসিয়ে রেখেছেন। হ্যাঁ, আর মৃদুমন্দ আঁচ দিয়ে রেখেছেন। বেশি আঁচ দিলে বেশি তাপে উতলে উঠে পড়ে যাবে। আর মা দধি মন্থন করবেন, উনুনে মৃদুমন্দ আঁচ দিয়ে এক কড়াই দুধ চাপিয়ে রেখেছেন। আর বারবার একটু গোপালের দিকে নজর দেন যে দুধ উঠে যায়। এখন এই যে মা এইভাবে গোপালকে স্মরণ করতে করতে তন্ময়তা প্রাপ্ত হয়েছে,
নাহং বাসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এই যে মা স্মরণ করছেন, গোপাল কি আর ঘুমিয়ে থাকতে পারে? হ্যাঁ, গোপালের ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছেন। উঠেই তো কি দেখলেন, হায় হায়, প্রতিদিন ঘুম থেকে উঠে মাকে দেখেন, মাকে জড়িয়ে দেখেন, ধরে দুগ্ধাদি পান করেন, স্তন পান করেন। আজকে ঘুম থেকে উঠে দেখছেন একটা কুল বালিশ, পাশ বালিশ নিয়ে শুয়ে আছেন। হ্যাঁ, মা কোথায়, মা কোথায়, মা মা বলে চিৎকার শুরু করেছেন, কিন্তু মা তো তন্ময়তা প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, বাহ্যিক সমস্ত বিষয়ের থেকে মা লুপ্ত হয়ে গেছেন, মা অন্তর্দৃষ্টিমনা হয়ে গেছে। হ্যাঁ, এই যে গোপাল ডাকছেন, ধ্বনি করছেন, মায়ের কর্ণ কিছুতেই তা শুনতে পাচ্ছে না। কারণ কর্ণ আদি সমস্ত ইন্দ্রিয় তো কৃষ্ণলীলা কীর্তনে বিভোর হয়ে গেছে। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা মা লীলাদি শ্রবণ করছেন, হস্তের দ্বারা কৃষ্ণ কর্ম করছেন, মনের দ্বারা কৃষ্ণ চিন্তন করছেন। হ্যাঁ, আর সমস্ত দেহ আদি সকলেই কৃষ্ণ ভাবে বিভোর হয়ে রয়েছে। তো এত কিছুর পরেও কৃষ্ণের কথা ডাক মা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, কিছুতেই শুনতে পাচ্ছে না। তখন ভগবানের কি হয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছেন, গোপাল কি আজকে এমন হলো কেন? প্রতিদিন তো এমন হয় না, আজ এমন ব্যতিক্রম। প্রত্যেক দিন সকালে উঠেই মাকে পাই, মা নিজেই আমাকে কোলে করে নামান, সমস্ত কর্মাদি সম্পাদন করান, প্রাতকৃত্য আদি। আজকে মাকে ডাকার পরেও মা আসছে না, এমন তো কোনোদিন হয় নাই, আজ কেন এমন হলো? এই বলে অনেকক্ষণ ডাকার পর যখন মা আসছে না, কি করবেন? এবার পালঙ্কের থেকে নামতে হবে তো। এবার পালঙ্কের থেকে নামতে যাচ্ছে, পালঙ্কটা এত উঁচু, গোপাল নামতে গিয়ে ভয় পাচ্ছে। হ্যাঁ, পালঙ্কটা এতটা উঁচু, গোপাল নামতে গিয়ে ভয় পাচ্ছে। কি করছেন, কিভাবে নামবেন? বিছানার যে বস্ত্রটা আছে, সেই বস্ত্রটাতে ধরে ধরে আস্তে আস্তে ধরে ধরে নামছেন, পিছন দিকে তাকাচ্ছেন যদি পড়ে যায়। হ্যাঁ, দেখুন দেখুন পরীক্ষিত মহারাজ, যিনি ভূলোক থেকে গোলকে অবতীর্ণ হয়েছেন, তিনি আজকে বিছানা থেকে নামতে ভয় প্রাপ্ত হচ্ছেন। কি বাৎসল্য রসে তিনি ডুবে পড়েছেন। এমন বাৎসল্য রস তাকে আবিষ্ট করেছে, তার ভগবত্তার একেবারেই নিঃশেষে ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তিনি বিছানা থেকে নামতে ভয় পায়। হ্যাঁ, কোনোভাবে নেমেছেন। এইবার নেমে কি করেছেন, এসে দাঁড়িয়েছেন মায়ের সামনে গোপাল। কিন্তু মায়ের সামনে দাঁড়িয়েছেন ঠিক, স্তনপান একটা বাসনা, সকালবেলা বাচ্চারা উঠেই কি করে, স্তনপান করে। তো এই বাসনাটা তার উত্তর উত্তর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কার? গোপালের। প্রভাতকালে উঠেই এই বাসনাটা গোপালের জাগ্রত হয়। হ্যাঁ, যে মায়ের স্তনপান করব, তো এখনো পাচ্ছে না, উত্তর উত্তর লালসা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবার মায়ের সামনে এসে দাঁড়িয়েছেন, তথাপিও মা দৃষ্ট হচ্ছেন না। হ্যাঁ, মা তাকে দেখতেই পাচ্ছে না। কি করবেন কি করবেন বুঝে উঠতে পারছেন না। ত্বাং স্তনকাম্য আসাদ্য মতনতিং জননীং হরিহি। হ্যাঁ, স্তন পান করার জন্যে তিনি জননীর সামনে এসে দাঁড়িয়েছেন। গৃহীত্বা দধিমন্থানম নিয়াসৎ প্রতিমা বহন। ভাবছেন মায়ের কাজটাতেই ব্যাঘাত ঘটাতে হবে। মায়ের কাজটাতে যদি ব্যাঘাত ঘটাতে পারি, তাহলে মায়ের দৃষ্টিটা এবার আমার দিকে পড়বে। জীবের জাগতিক কর্মের থেকে যদি তাকে দূরত্ব করে দিতে পারি, তবে জাগতিক দৃষ্টি ত্যাগ করে আমার দিকে কৃষ্ণমুখী হবে। হ্যাঁ, জাগতিক কর্ম তাকে ছাড়িয়ে দিব, জাগতিক কর্ম তার রাখবো না। হ্যাঁ, তাহলেই সে সর্বস্ব ত্যাগ করে আমার চরণমুখী হবে, আমার দিকে দৃষ্টিটা দিবে। কারণ জগৎটা যে দুঃখময়, এইখান থেকে তাকে, মায়ের ক্ষেত্রে কিন্তু এই কথা প্রযোজ্য না, এটা জীবের ক্ষেত্রে প্রযোজ্য, বুঝে নিতে হবে। কারণ মায়ের জাগতিক কর্মাদি সব কৃষ্ণ প্রীত্যার্থে। নন্দরাজা এবং যশোদার সমস্ত কর্ম কৃষ্ণ প্রীত্যার্থে।
তারা যা করছেন সমস্ত কিছু কৃষ্ণের প্রীতি বিধানার্থে। কেন প্রথমেই বলা হয়েছে যখনই কৃষ্ণ জন্ম নিয়েছেন নন্দ বাড়িতে, তখনই কি হলো, নন্দ কর্মের প্রতি আসক্ত হয়ে পড়েছে, রাজার কর দিতে চলে গেছে। এতদিন কর্মের প্রতি, সংসারের প্রতি ছিল উদাসীন। সংসারী জীবের ক্ষেত্রে হয় তার উল্টো। সংসারী জীব কি হয়, যখন সংসারের প্রতি উদাসীন মানে কৃষ্ণের প্রতি তার মনটা থাকে, হ্যাঁ, আর কৃষ্ণের প্রতি মন দিলে আর সংসারে মন দিতে পারে না। আর গোবিন্দ এসে মা বাবাকে সংসারমুখী করিয়েছেন। কেন বলছে, তার প্রীতিবিধানার্থে তাদের সমস্ত কর্ম। তাই মা বাবা আজকে সংসারমুখী হয়েছেন, নন্দ মহারাজ যশোমতী সংসারমুখী হয়েছে। কর্মে তাদের এত আনন্দ কেন, বলছে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ লাগি ভোগ ত্যাগ, কৃষ্ণের জন্য সমস্ত কিছু তাদের কর্মাবি সম্পাদন। তো গোপাল ভাবছেন মায়ের কর্মেতে ব্যাঘাত ঘটাতে হবে, তাই কি করলেন, তিনি দধি মন্থনের দণ্ডটাকে ধরে ফেলেছে। যে দধি মন্থনের দণ্ডটাকে ধরেছেন, মায়ের কি চোখ খুলে গেছে, কি হলো, এটা চলছে না কেন। কর্মের মধ্যে যদি হঠাৎ ছেদ ঘটে যায় তাহলে কি হয়, সেদিকে দৃষ্টি নিবদ্ধ হয়। তো তাকেই দেখছেন দধি মন্থনে, আরে গোপাল দধি মন্থনের দণ্ডটা ধরে দাঁড়িয়ে আছে। মায়ের প্রীতিমা বহন, মায়ের অত্যন্ত আহ্লাদ উৎপাদিত হয়েছে। কেন, এতদিন মা মনে মনে ভাবতেন গোপালের কোনো বুদ্ধি শুদ্ধি হবে না, এটা নির্বোধ বোকা বালক, হ্যাঁ, এর কোনো বুদ্ধি নাই, বানর টানর নিয়ে সারাদিন থাকে, বানর প্রকৃতি স্বরূপ। হ্যাঁ, এখন মা মনে মনে চিন্তা করছেন গোপাল যেহেতু এই দণ্ডটা ধরেছে, বুঝতে পেরেছে দণ্ডটাই কর্মের মূল, এই দণ্ডটাই কর্মের মূল। এই কর্মটা, দণ্ডটা যদি না চলে এই কর্মটা ব্যাঘাত হয়ে যাবে, কর্মটা স্থিমিত হয়ে যাবে। একেবারে আমার ছেলে গোপাল বোকা হবে না, কিছুটা বুদ্ধি দিলে হবে, এত বোকা হবে না। তাহলে বুঝলো কি করে দণ্ডটাকে ধরতে হবে। বাবা এসেছিস, আয় 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 গোপাল, আয় 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 করে মা গোপালকে কুলে নিয়েছেন, নিয়েই গোপালের মুখে স্তনটা দান করেছেন। গোপাল স্তন পান করছেন, আরেক হাতে কি করছেন, এক মুখে তার বাম স্তনটা পান করছেন, আর গোপাল তার বাম হস্তে মায়ের দক্ষিণ স্তনটা ধরে রেখেছে। এটা বাচ্চাদের স্বাভাবিক প্রকৃতি, এক স্তন পান করেন আর এক স্তন ধরে রাখেন। গোপালও তদ্রূপ স্তন পান করছেন। তো এই যে মা কৃষ্ণলীলা কীর্তন করছিলেন, বাৎসল্য রসের উদ্বেলতা প্রাপ্ত হয়েছে, তো এমন বাৎসল্যতার উদ্বেগ প্রাপ্ত হয়েছে, তখনই বিন্দু বিন্দু দুগ্ধক্ষরণ হচ্ছিল। এবার যখন গোপাল তাতে মুখচুম্বন করেছেন, উদ্বেলতা আরো উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। এমনিতেই সমুদ্রের ঢেউ, তার মধ্যে যদি সুনামি আসে কেমন অবস্থা হবে। এমনিতেই সমুদ্রের পারে কেউ টিকতে পারে না, ঢেউয়ে সব ফেলে দেয়। তার মধ্যে যদি সুনামি হয় কি হবে, সব ভাসিয়ে নিয়ে যাবে। এমনিতেই মায়ের বাৎসল্য রস উৎপত্তি হয়েছে, তদুপরি গোপালের অঙ্গ স্পর্শ চুম্বন আদি প্রাপ্ত হয়েছে। ফলে কি হয়েছে, এমন উদ্বেলতা প্রাপ্ত হয়েছে, গোপাল আর দুধ গলাৎকরণ করতে পারছে না। এত দুধ মায়ের ক্ষরণ হচ্ছে, বলছে গোপালের দুই গন্ড বেয়ে বেয়ে দুগ্ধ ধারা পড়ছে। পরীক্ষিত তাকিয়ে একবার দেখো, যার মুখে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মুখে গোপালে মায়ের বাৎসল্য রসে দুগ্ধ ধারা ধারণ করতে পারে না, গন্ড বেয়ে পড়ে যাচ্ছে। কি অদ্ভুত বাৎসল্য রসের চমৎকারিতা! অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার মুখের মধ্যে রয়েছে, এমন মহাবিশ্ব যার মুখ মধ্যে রয়েছে, মায়ের বাৎসল্য রসের দুগ্ধ ধারা স্থান পায় না সেইখানে। এইখানে টিকাকার টিকা করে বলেছেন, এই যে দেখো বিশ্বপতি, বিশ্ব জগৎপতিকে যিনি পোষণ করছেন, ইনি হচ্ছেন সাক্ষাৎ জগদম্বা, জগৎ জননী। মা সাক্ষাৎ জগদম্বা। কেন?
জগৎপতিকে পোষণ করছেন। কিসের দ্বারা? স্তনের দ্বারা তিনি পোষণ করছেন। মা সাক্ষাৎ জগৎ জননী জগদম্বা। জগদম্বা কি করেন? বিশ্ব পরিপোষণ করেন, পরিপালন করেন। সমস্ত জীবকে তিনি, ব্রহ্মাণ্ডের জীবদেরকে তিনি পরিপোষণ করে চলেছেন। তাই তিনি জগন্মাতা। হ্যাঁ, বলছে মাও পরোক্ষে জগন্মাতা। কেন? বিশ্ব পালন হর্তাকে তিনি পোষণ করছেন তার স্তন দুগ্ধ দ্বারা। কি অপূর্ব তার বাৎসল্য রস! হ্যাঁ, শ্রীধাম বৃন্দাবনে কি অপূর্ব লীলা মাধুর্য উৎপত্তি হয়েছে আজ। হ্যাঁ, এমন সময় মায়ের দৃষ্টি পরিচারে উনুনে যে দুগ্ধ চাপিয়ে রেখেছিলাম বলেই মা তাকিয়েছে। হায় হায়, উত্তরোত্তর তো দুগ্ধ বৃদ্ধি প্রাপ্ত হয়ে এই তো পরে পরে অবস্থা। সঙ্গে সঙ্গে কি করলেন? গোপালকে কোল থেকে নামিয়ে দিয়েছে। গোপালকে কোল থেকে নামিয়েই মা কি করেছেন? এবার দুগ্ধের উনুনের দিকে ছুটেছে। হ্যাঁ, উনুনের দিকে ছুটেছেন। আচ্ছা, মা তো গোপালকে কুলে নিয়েও তো দুগ্ধের কাছে যেতে পারতেন, তাই না? কত মায়েরা কুলে বাচ্চা নিয়ে কাজ করে না? করে তো। মা তো গোপাল প্রীতির জন্য সমস্ত কর্ম করছেন। গোপালের সুখার্থী তো তিনি সমস্ত কর্ম সম্পাদন করছেন, তাই তো? তাহলে মা গোপালকে কুলে নিয়ে এই দুগ্ধস্থানে যেতে পারতেন। আচ্ছা, স্তনটা না পান করাতেন, কিন্তু কুলে তো রাখতে পারতেন। ভূমিতে ফেলে দেওয়ার তো কোনো প্রয়োজন মায়ের ছিল না। হ্যাঁ, কেন কুলে না নিয়ে মা গেলেন উনুনের কাছে? এটা তো মায়ের স্বাভাবিক প্রবৃত্তি। যখন মায়েদের সন্তান হয়, মায়েরা স্বাভাবিকভাবেই সন্তানকে নিয়েই বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকেন। কত কাজ সন্তানকে কুলে নিয়ে করেন, রসুই পর্যন্ত তারা সন্তানকে কুলে নিয়ে করেন, তাই তো? তো মা যশোমতী কেন গোপালকে কুলে নিয়ে রন্ধন করে গেলেন না? কেন কোল থেকে নামিয়ে দিলেন? মা এই জন্যে নামিয়েছেন যে গোপালকে নিয়ে যদি আমি এখন রন্ধন ঘরের দিকে ছুটি, দ্রুত বেগে যেতে গিয়ে যদি কোনো একটা অঙ্গে গোপালের আঘাতটা লেগে যায়, হ্যাঁ, তাহলে কি অবস্থা হবে? আর তদুপরি উনুনের আঁচ, অগ্নির তাপটা তো আমার গোপাল সহ্য করতে পারবে। নবনীর মতো কোমল আমার গোপালের অঙ্গ। হ্যাঁ, এই আগুনের আঁচটা আমার গোপালের অঙ্গে লাগবে। এই জন্যে মা কি করেছেন? গোপালকে কোল থেকে নামিয়ে নিচে রেখে দিয়েছেন। আর ছুটে গেছেন ওই দুগ্ধস্থানে। এখন আরো একটা কথা, তো একটু দুধ না পুড়েই গেল, কি হয়েছে এমন? নন্দরাজার নবলক্ষ গাভী, নবলক্ষ গাভী। বলা হয় যে নন্দরাজা প্রতিদিন যে দুগ্ধ পান, সেই দুগ্ধ যদি মনে করেন যে আজকে বিক্রি করব না, ঢেলে ফেলে দিব, সমস্ত ব্রজ দুধ দিয়ে ভেসে চলে যাবে। এমন পরিমাণ দুগ্ধের অধিপতি যিনি, মা যশোমতী এমন দুগ্ধের অধিকারিণী, এক হাড়ি দুধের প্রতি তার এত দৃষ্টি, এতটা ছোট মন মায়ের। বলছে না না না, সাবধান, এই বাক্যই বলা যাবে না। হ্যাঁ, মা যে গিয়েছেন নিশ্চয়ই কোনো হেতু রয়েছে, অহেতুক মা যাননি। হেতুটি কি? হেতুটি হচ্ছে এই যে কড়াই ভর্তি যে দুগ্ধটা রয়েছে, এটা যে সে দুগ্ধের দুধ, গাভীর দুগ্ধ নন। কি দুগ্ধ? নন্দরাজার কিছু বিশেষ প্রকারের গাভী আছেন, এরা হচ্ছেন পদ্মগন্ধ গাভী। এই গাভীর দুগ্ধ থেকে পদ্মগন্ধ উৎপত্তি হয়। মা সব গাভীর দুগ্ধ দিয়ে গোপাল সেবা করেন না, বিশেষ দুগ্ধের দ্বারা গোপালের নারায়ণের সেবাটা হয়। ওই দুগ্ধটা সকালবেলা দোহন করা হয়েছে, আরেকবার পাবেন সায়ান্নে দোহন করে, সারাদিন আর এই দুগ্ধ প্রাপ্ত হবে না। তো এখন যদি দুগ্ধটা পুড়ে যায়, গোপালকে কি খাওয়াবেন সারাদিন? মা তো অন্য কোনো দুগ্ধের দ্রব্য গোপালের বদনে দিবেন না। তাই মা কি করেছেন? গোপালকে রেখে দুগ্ধের কাছে ছুটে গেছেন। ভাষ্যকাররা বলছেন, ও মা,
যাকে যোগীন্দ্র মুনীন্দ্র দেবেন্দ্রগণ ব্রহ্মা শম্ভুগণ যার চরণ পদাঙ্ক অনুসরণ করে প্রাপ্ত হতে পারে না, তুমি তোমার বাৎসল্য রসের দ্বারা সেই গুণনিধি গুণকান্ত নীলমণিকে তুমি প্রাপ্ত হয়েছ। মা, এইভাবে তোমার ফেলে রাখাটা উচিত হয়নি। এইভাবে তুমি গোপালকে মাটিতে নামিয়ে দুগ্ধের কাছে চলে গেছো, এই কাজটা মা তুমি যথাযথ অনুচিত কার্যই মনে হয় করেছ। এত অমূল্য নিধি তুমি প্রাপ্ত হয়েছ, হ্যাঁ, যে নিধিকে পাওয়ার জন্যে ব্রহ্মাদি দেবগণ যুগ যুগ তপস্যা করেন, তার ব্রহ্মত্বের দ্বারা তার শিবত্বের দ্বারাও তাকে প্রাপ্ত হতে পারে না। তুমি সেই গুণনিধি নীলমণিকান্তকে প্রাপ্ত হয়েছ মা, তুমি তাকে এইভাবে মাটিতে ফেলে দিলে। হ্যাঁ, মায়ের পক্ষ হয়ে দাঁড়িয়ে বলছেন, মা যে করেছেন কাজটি যথার্থই করেছেন এবং বিবেচনার যোগ্য কর্ম। কেন? মা যে গোপালকে কোল থেকে নামিয়ে দিয়েছেন, এইটাও গোপাল সেবার্থে, গোপাল প্রীত্যার্থে, গোপালের সুখের জন্যই। কারণ ওই দুগ্ধের দ্বারা গোপালের সেবা হবে, ভগবানের থেকে ভগবানের সেবাটা বড়। ভগবানের থেকে ভগবানের সেবা বড় বলছে। হ্যাঁ, ভগবান থেকে ভগবানের সেবা বড়। কেন? মহাপ্রভু সেই লীলাটা, হ্যাঁ, মহাপ্রভু রাধাকান্ত মঠে প্রসাদ সেবা করে বিশ্রামে আছেন, গোবিন্দ চরণ সেবা করছেন। হ্যাঁ, প্রতিদিনই গোবিন্দ এই সেবাটা করেন। ভোজনান্তের পর মহাপ্রভুর চরণ সেবা করে গোবিন্দ ভোজনে যান। তো আজকেও গোবিন্দের চরণ সেবা করছেন। তো এমন ভাবে মহাপ্রভু আজকে শুয়েছেন, দেখেছেন তো গম্ভীরাটা কত ছোট। মহাপ্রভু চারিহস্ত পুরুষ, হ্যাঁ, দৈর্ঘ্য বিস্তারে তিহ আপনার হাতে, চারিহস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে। এত বড় কলেবর, তার মধ্যে কত ভাবে আছেন। তো তার মধ্যে আছেন মহাপ্রভু। তো আজকে এমন ভাবে আড়াআড়ি করে শুয়েছেন বিশ্রামে, যে আর গোবিন্দ উঠে যাওয়ার অবকাশ নাই। দরজার কুনাকুনি বরাবর শুয়ে পড়েছে। তো বহুক্ষণ হয়েছে, হঠাৎ মহাপ্রভুর নিদ্রাভঙ্গ হয়েছে। তাকে দেখছেন চরণ পাশে গোবিন্দ বসে আছে। কি হে গোবিন্দ, বসে আছো কেন? সেবা করতে যাওনি আজকে? বলছে, প্রভু কি করে যাব? বলছে, কেন? অধিক তো বেলা হয়েছে, এখনো সেবা করি, মধ্যাহ্ন বৈকালীর সময় হয়ে গেছে। আপনি এমন ভাবে প্রভু আজকে বিশ্রামে শুয়েছেন, আপনাকে ডিঙিয়ে কি করে যাই বলুন তো প্রভু? ও তাই তো, তাই তো, ঠিক। আচ্ছা, এই গোবিন্দ, তুমি না আমার এই পাশে ছিলে, তো এই পাশে আসলে কি করে? কেন প্রভু? ডিঙিয়ে গেছি। আমাকে ডিঙিয়ে এ পাশ থেকে ওই পাশে যেতে পারো, তা আমাকে আরেকবার ডিঙিয়ে তুমি খেতে দিতে পারলে না, প্রসাদ পেতে যেতে পারলে না? বলছে, প্রভু আপনাকে ডিঙিয়ে ওই পাশ থেকে ওই পাশে গিয়েছি আপনার চরণ সেবা করার জন্যে। আর এখন যখন আপনাকে ডিঙিয়ে যাব, তো আমার সেবার জন্য প্রভু, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্যে। আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য কি করে প্রভু আপনার চরণ থেকে আমি আপনাকে ডিঙিয়ে এই কাজটা করতে পারি? হ্যাঁ, ভগবান থেকে ভগবানের সেবা, তার সেবার জন্য তাকে লঙ্ঘনাদির থেকে শুরু করে সবকিছু করা যায়। এতে তারই সুখ বিধান হয়, অধিক সুখ বিধান হয়। প্রভু জগৎবন্ধু সুন্দর ঢাকাতে আছেন। তো বহু ভক্ত হয়েছে, খুব কীর্তন হচ্ছে। তো হঠাৎ করে এত ভক্ত এসে গেছে, এখন কি করবেন? তো বলছেন, এক কাজ করো। তার পূর্বে বহু নগর কীর্তন ভ্রমণ করে প্রভু এসে উপস্থিত হয়েছেন। তো সঙ্গে অনেক ভক্ত। তো বলছে, এত সময় নাই যে বিভিন্ন ব্যঞ্জনাদির দ্বারা ভোগ হবে, এক কাজ করো, যুগলন্ন রন্ধন করো। সমস্ত দেবতাগণ ভীত হয়ে যায়। হ্যাঁ, যার ক্রোধের সামনে কেউ টিকতে পারে না, যিনি ইচ্ছা করলে, যার ইচ্ছাতে মুহূর্তে মাত্র সমস্ত প্রলয় হয়ে যায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তিনি এত ক্রোধান্বিত হয়েছেন। কই ব্রজের তো কোনো অনিষ্ট সাধন হচ্ছে না,
যার ক্রোধে সমস্ত ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়। হ্যাঁ, নৃসিংহদেব যখন উদ্দণ্ড নৃত্য করছেন, হিরণ্যকশিপুকে বধ করছেন, করার পর সমস্ত দেবতাগণ দেখছেন, আরে এমন উগ্র নৃত্য করলে, এমন উদ্দণ্ড থাকলে তো জগৎ এবার নষ্টের দিকে যাবে, তা কিন্তু থামাতে হবে। হ্যাঁ, কই আজকে ভগবানের ক্রোধ দেখে কই ব্রজের তো কোনো অনিষ্ট সাধন হচ্ছে না। বলছে ব্রজের অনিষ্ট সাধন হয় না কেন? বলছে ব্রজের এমন মাধুর্যে পরিপূর্ণ ব্রজ, এইখানে গোবিন্দের কোনো ভগবত কর্ম কাজ করতে পারবে না, তার কোনো ভগবত কর্মের এখানে সাধন হবে না। যেমন ইন্দ্রনীল মণির কাছে অগ্নির আগুনের প্রভাব যেমন ম্লান হয়ে যায়, তদ্রূপ ব্রজের মাধুর্য ইন্দ্রনীল মণি সম, তার কাছে গোবিন্দের ক্রোধ অত্যন্ত নগণ্য বস্তু। তাই এমন ক্রোধ হওয়ার ফলেও ব্রজধাম অক্ষুণ্ণ অবস্থায় বিরাজমান আছেন। এবার কি করবেন? মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ, যে ক্রোধ মানুষের কখন ওঠে? ধায়তে বিষয়াংশ সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জয়তে কামৎ ক্রোধ বিজায়তে। একটা বস্তু চিন্তা করতে করতে সেই বস্তুটা প্রাপ্তির লালসা উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়। সেই বস্তুটা প্রাপ্তিতে যাওয়ার পর যখন কোনো বাধা উৎপত্তি হয়, তখনই ক্রোধের উৎপত্তি হয়। তো আজকে গোবিন্দের প্রাপ্তিতে বাধা প্রাপ্ত হচ্ছেন বারবার, ফলে গোবিন্দের ক্রোধ উৎপাদন হয়েছে। এইবার ক্রোধ যখন উৎপাদন হয়েছে, এইবার মনে মনে চিন্তা করছেন কি করব। এই দধি মায়ের অত্যন্ত প্রিয় বস্তু, আমি মায়ের প্রিয় না। মা মুখে বলে আমি আমার প্রিয় গোপাল, প্রাণ গোপাল ইত্যাদি। প্রিয় হলে এমনভাবে মাটিতে ফেলে উনুনের কাছে চলে যেতে পারে, হাড়িতে, হ্যাঁ, দুধের কাছে। তদুপরি সকালে ঘুমতে গিয়ে আজকে দেখি তিনি আমাকে বিছানায় শুয়ে রেখে একা ফেলে রেখে চলে এসেছে। তাহলে কোথায়? আমি তো মায়ের প্রিয় না, এই দধি মায়ের প্রিয়। এই দধিকেই রাখবো না, এই দধিটাই ভেঙে দিব, দধি ভাণ্ডটাই ভেঙে দিব। হ্যাঁ, এই বলে চারপাশে তাকিয়ে কি করছেন? দেখছেন এক প্রকার একটা প্রস্তর খণ্ড নিয়েছেন। ওই যে বলেছি মায়ের অঙ্গ প্রত্যঙ্গ আভরণ আভূষণ যত কিছু সব বাৎসল্য রসের সেবার নিমিত্ত। ওই দধি ভাণ্ডটাও বাৎসল্য রসের সেবার নিমিত্ত, ওইটাও সেবা স্বীকৃতি পরায়ণা। হ্যাঁ, তো এইবার দধি ভাণ্ডকে যখন আঘাত করতে শুরু করেছেন, তখন টং টং শব্দ হচ্ছে। গোপাল বলছেন, কিরে তুই মাকে ডাকছিস? তোকে মারছি বলে তুই মাকে ডাকছিস? মা তোকে বাঁচাবে। মায়ের দিকে তাকিয়ে দিয়ে, না, মা তো শুনে নাই। দাঁড়া, বলছে, শুনো ঠাকুর, আমি কিন্তু মায়ের সেবক, আমার সাথে কিন্তু তুমি পেরে উঠতে পারবে না, আমি যশোমতির দাসী। হ্যাঁ, মায়ের সেবক, মাকে কিন্তু বলে দেবে, এক্ষুনি মাকে ডাক দিব, তুমি আমাকে মারছো। আর মা যদি আসে তোমার কিন্তু আজকে আর আস্ত রাখবে না, সাবধান, বিরত হও কার্য থেকে। বলছে, দাঁড়া, তুই তো বেশি কথা বলিস, এমন জায়গায় দিব টেরও পাবি না, কিন্তু একের গড়িয়ে শেষ হয়ে যাবি। কি করেছেন? দধির তলানির দিকে আঘাত করেছে। যেই দধি ভাণ্ডের তলানির দিকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে দধি ভাণ্ডটা গড়িয়ে গেছে। দধি বলছে, হায় 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 হায়, মা মা মা, দেখো 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 দেখো, কি অকাণ্ড করে ফেলেছে, কি হেন কাণ্ড করেছে, তো একবার তাকিয়ে দেখো। যেই কাজটা করেছে, এইবার গোপাল মনে মনে চিন্তা করছেন, সর্বনাশ, কাজটা তো আমি ভালো করি নাই, এত অনর্থ করে ফেলেছি। মা আসলে তো সত্যিই এখন না জানি কি হয়। কি করেছেন? তুরন্ত পালানোর চেষ্টা করছেন। ওই সময় এখনো রাত্রি প্রভাত হয় নাই, উষাকাল এখনো হয়নি, এখনো রাত্রি শেষ প্রান্ত অবস্থান করছেন। এমন সময় অট্টালিকা, কোথায় যাবেন, বাড়ি ঘরও তো নীরব, কাকে ডাকবেন? বাবা থাকলে না বাবার কোলে গিয়ে মুখ লুকাতেন, আজকে তো বাবাও নাই, বাড়ি তো জনশূন্য, সবাই তো ইন্দ্র পূজায় গোবর্ধন তটে চলে গেছেন। হ্যাঁ,
এই চিন্তা করে গোপাল দৌড়াতে শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ যেই ভাড়ার ঘর, সেই ভাড়ার ঘর অর্গল মুক্ত। দরজাটা অর্গল মুক্ত, অর্গল দিতে ভুলে গেছে। সেই খোলা দরজা পেয়ে তার ভিতরে গিয়ে প্রবেশ করেছে। এদিকে মা উনুনের আঁচটা কমিয়ে জালটা কিছুটা কমাতে কমাতে এই করে দিয়ে দুধটাকে স্থিমিত করে এইবার এসেছেন। গোপাল, গোপাল বাছা কোথায় তুই? চেয়ে দেখে বাছার অপূর্ব কাণ্ড করে দিয়ে বসে আছে। দধিভাণ্ড তো ভেঙেছেই। দধিভাণ্ড ওই যে মন্থন কার্যটা সবে শেষের দিকে, কিছু ননি উঠেছে। হ্যাঁ, সেই দধিভাণ্ড, ননিযুক্ত দধিভাণ্ডটা ভেঙে ননিটুকু নিয়ে খেতে খেতে পলায়নরত হয়েছে। হস্তে ননিটুকু নিয়েছে, নিয়ে খেতে খেতে পলায়নরত হয়েছেন গোপাল। হ্যাঁ, মা চিন্তা করছেন দধিভাণ্ড ভাঙলো গেল কোথায়? এই রাত্রিবেলা এখনো প্রভাত হয়নি, জনমানব শূন্য, চারদিকে অন্ধকার। অট্টালিকা একটা দুইটা তো ঘন্টানন্দের বাড়িতে বহু ঘর আছে, কোন ঘরে কোথায় গিয়ে লুকিয়েছে গোপাল? গোপাল চিৎকার করছেন, কোথাও গোপালের সারা শব্দ পায় না, চুপ করে গিয়ে ঘরে বসে আছে। এইবার মা খুঁজতে যাচ্ছেন, তার দিকে তাকাচ্ছেন, ওই যে মায়ের সেবিকা দধিভাণ্ড, সে কি বলছে, ও মা একবার আমার দিকে তাকাও, দেখো দেখো দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি গোপাল কোন পথে গিয়েছে। তাকাও ও মা, একবার আমার দিকে তাকাও। এই করতে করতে হঠাৎ মায়ের মৃত্তিকার দধির দিকে, ওই যে দধিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তার দিকে দৃষ্টি পড়েছে। যখনই ওই দিকে দৃষ্টিটা পড়েছে, ওই দধির উপর দিয়ে যে দৌড়ে গিয়েছে না, ছোট ছোট চরণ ছাপ পড়ে রয়েছে। এইবার বুঝেছি কোথায়, ওই ভাড়ার ঘরের দিকে চরণটা গিয়েছে। মা ভাড়ার ঘরের দিকে যাচ্ছেন। এইবার দধি বলছেন, গোবিন্দ তোমার সেবায় তো লাগতে দিলে না, মায়ের সহায়ক হয়ে তোমার কাজ করে দিলাম। মায়ের দাসী তো, মায়ের দাসিত্ব পরিপূর্ণ হয় কখন? যুগলের সেবায় গিয়ে যুক্ত হয়ে, তখনই তার দাসিত্বের পরাকাষ্ঠা। তা আজকে তো দাসিত্বের সেবা হতে পারলো না, দধিটা পুরোপুরি মন্থন কার্যটা সম্পন্ন হয়নি। তৎপূর্বেই আমার কার্য থেকে ব্যাঘাত ঘটে গেছে, কার্য থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু মায়ের করুণা তো প্রাপ্ত হয়েছি, মায়ের অঙ্গত স্পর্শ প্রাপ্ত হয়েছি, তাই মায়ের সহায়িকা হই, তার চরণ ধরেই থাকবো। হ্যাঁ, তাই বলছে ওই যে মাকে দেখিয়ে দিয়েছি, এবার বুঝবে মজা। মা কি করলেন, ওই চরণ দর্শন করতে করতে এইবার অর্গল মুক্ত ভাড়ার ঘরে গিয়ে ঢুকেছে। সমস্ত দ্রব্য স্তরে স্তরে সাজানো আছে। কি গিয়ে দেখছেন কি, ওইখানে যে ঢুকেছেন, ঢুকে করছেন কি, উদুখোলটাকে উপর করে ফেলে তার উপরে বসেছেন। বসে শিকা থেকে দধি আদি সব নামিয়ে যত ঘরের জানালাগুলো ছিল, সমস্ত জানালা আদি গবাক্ষ আদি খুলে দিয়েছে। তার মধ্য দিয়ে সমস্ত বানরগণ প্রবেশ করেছে, আর বানরদেরকে আপন মনে দধি মাখন আদি সেবা করাচ্ছেন। চতুর্দিকে বানর বেষ্টিত হয়ে মাঝখানে বসে আছেন উদুখোলের পরি, আর ওই ননি মাখন নিচ্ছেন, হাতে ননি মাখন আদি পরিপূর্ণ অবস্থায় আছেন, আর বানর গলে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। এইভাবে এই স্বরূপটা মা গিয়ে দর্শন করেছেন। হ্যাঁ, যখনই মা এই স্বরূপটা দেখছেন, দেখেই চিৎকার, কিরে গোপাল তুই তো অতিরিক্ত বেয়ারা হয়ে গেছিস। এই চিৎকারটা যখন মা দিয়েছেন, সঙ্গে সঙ্গে বানরগুলো জানলা দিয়ে পালিয়ে চলে গেছে, ধরা পড়ে গেল গোপাল। এইবার মা বলছে, এত বেয়ারা যে তুই হয়েছিস তো ব্রজগোপীদের মুখে শুনতাম, কোনোদিন প্রত্যয় হয়নি, আজ নিজ চোখে দেখছি তোর উচ্ছৃঙ্খলতা। তুই এত বেয়ারা, দাঁড়া। যেই কথাটা বলেছে, ধরতে যাচ্ছেন, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি করছেন, তিনি ওই দরজা দিয়ে লাফ দিয়ে নেমে উদুখোলের থেকে তুরন্ত পালাতে শুরু করেছেন। আর মা বলছেন, ও গোপাল যাস নিয়ে, দাঁড়া 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 দাঁড়া। আর গোপাল কোথায় দাঁড়ায়, সে আপন মনে ছুটছেন।
এমন সময় মা মনে মনে চিন্তা করছেন, ছেলেকে তো শাসন করা উচিত। এখন যদি ছেলেকে শাসন না করি, এই চৌরকর্ম বড়ে গিয়ে তো আরো বেশি চৌর পর্যায়ে অতিরিক্ত উত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখন না আমার ঘরে দধি মাখন চুরি করে, পরে তো ব্রজঙ্গনাদেরকে চুরি করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এই ছেলেকে এখনই শাসন করতে হবে, চৌর্যবৃত্তি থেকে তাকে নিবৃত্তি ঘটাতে হবে, তার জন্য তাকে শাসনের প্রয়োজন। এই চিন্তা করতে করতে মা কি করছেন, পিছনে ধাবিত হচ্ছেন। এইবার বলছেন, শাসন বাক্য তো মুখে বললে হবে না, কিছু দিয়ে তাকে শাসন করতে হবে। এমন সময় খেলার যে যষ্টিটা পাশে পড়েছিল, যে যষ্টিটা নিয়ে গোপাল খেলা করেন, সেই যষ্টিটা মা হাতে নিয়েছেন। এইবার সেই যষ্টিটা নিয়েই মা দৌড়াতে শুরু করেছেন। তো যষ্টিটা গোপাল তো পিছন পিছন তাকে দেখছেন যে মা আসে কিনা। দেখছেন মাও তার সাথে সমতালে পিছন পিছন ছুটছেন এবং হাতে যষ্টিখানা রয়েছে। এই দেখে গোপালের এবার উত্তর ভয় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। মা বলছেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি দাঁড়া, তোরে ধরছি। এই করতে করতে মা গিয়ে ঠিক গোপালের কে ধরে ফেলেছেন। হ্যাঁ, বাম হাতে গোপালকে ধরে ফেলেছেন। যেই ধরে বলছেন, অতিরিক্ত বেয়ারা হয়েছ, দাঁড়াও। এতদিন ব্রজগোপিকাগণ যে কথাগুলো বলতেন, কারো কথা প্রত্যয় করেনি, কোনো বিশ্বাস করেনি। তুমি সত্যিই বেয়ারা হয়েছ এবং শাসন যোগ্য হয়েছ। আজকে তোমাকে শাসন না করে ছাড়ছি না। যখনই এইভাবে মায়ের এই স্বরূপটা গোপাল দর্শন করছেন, কোনোদিন তো মায়ের এমন করা বাক্য গোপাল শুনেন নাই। আরো কত কত মা তার দধিবাণ্ড ভেঙেছেন, আরো কত খাদ্য আদি দ্রব্য আদি নষ্ট করেছেন, কোনোদিন মা এহেন অপবাক্য প্রয়োগ করেন নাই, কোনোদিন এত তর্জন গর্জন করেন নাই। আজকে মা তর্জন গর্জন করছেন। এইটা দেখে গোপালের ভয় উত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, বলছেন সুখদেব গোস্বামী পাদ কি, যে গোপাল মায়ের এই স্বরূপ দর্শন করে, মুখারবৃন্দ দর্শন করে, গোপালের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। মা আর করবো না, ছেড়ে দাও, ও মা আর করবো না, ছেড়ে দাও। হ্যাঁ, মা তোরে এবং পুনর্ন করিস স্বামী, মা তোরে এবং পুনর্ন করিস স্বামী। হে মা, আমি আর করবো না, আর করবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে। বেয়ারা ছেলে, তুই করবি না, তুই আজকে তোর শাসন না, তুই আরো বেশি উশৃঙ্খল হয়ে যাবি। দাঁড়া, তোকে কি করছি। বলছি, ও মা, দধিবাণ্ড তো আমি ভাঙি নাই। দধিবাণ্ড তুমি ভেবেছ আমি ভেঙেছি, আমি ভাঙি নাই মা। হয়তো ভাঙলো কি করে, ভাঙছি কি করে, তুমি যখন আমাকে কুল থেকে নামিয়ে ছুটে দৌড়াচ্ছিলে, তোমার অঙ্গ লেগে দধিটা পড়ে গিয়ে ভেঙে গেছে। ও, আমার অঙ্গ লেগে দধিবাণ্ড ভেঙেছে, আচ্ছা বেশ। তো বানরগুলোকে খাওয়াচ্ছিলি কেন, শিখাতে কেন? আমি, ও মা, দরজা খোলা ছিল তো, জানালা টানালা সব খোলা, ওরা এসে বাইরেছে, ওরা এসে ওরা আপন মনে খাচ্ছে। হ্যাঁ, আমি মা বানরদেরকে খাওয়াইনি, ওরা নিজেরাই এসেছে। আর আমিও মা দধিবাণ্ড ভাঙি নাই। হ্যাঁ, তোমারই অঙ্গ লেগে দধিটা পড়ে গেছে, ভাণ্ডটা। তুমি তো বুঝতে পারোনি, তুমি শুধু শুধু আমাকে বকছো। হ্যাঁ, এই কথা শুনে মা কি বলছেন, রে বাচয়ুক্তি সত্তমঃ চৌরত্তমঃ তুং নরোত্তম জাতোপি বানর প্রিয়ঃ বানর প্রকৃত বানাসি। হ্যাঁ, হে চোর, হ্যাঁ, চোরগণের অগ্রগণ্য তুই। হ্যাঁ, হে বাচয়ুক্তি, হে বাচন প্রিয়, মানে বাকচাতুর্য হয়ে শিখেছ তুমি। হ্যাঁ, মিথ্যা ভাষণ করো, আর বানরগণের সঙ্গে থেকে থেকে বানর প্রকৃতির স্বভাব তোমার হয়েছে। দাঁড়াও, আজকে তোমাকে কি করি, দাঁড়াও। এইভাবে যখন মা বলছেন, উত্তর তার ভয় আরো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। কি বলছেন, আর কান্না করছেন, আর বলছেন, মা ঠিক আছে, তোমার যখন দধি প্রিয়, থাকো তুমি দধি নিয়ে। হ্যাঁ, তত বনমে বা প্রবিশ্য স্থাস্যে, আমি বনে চলে যাব, থাকবো না তোমার বাড়িতে। তুমি তোমার দধিবাণ্ড নিয়ে থাকো, আমি বনে চলে যাব, আর আমি তোমার বাড়িতে থাকবো। আমি যখন এতই তোমার কষ্টের কারণ, আর তোমার বাড়িতে আমি থাকবো না। তত বনমে বা প্রবিশ্য, আমি বনে গিয়ে প্রবেশ করব।
এইবার মা চিন্তা করছেন, ঠিকই কথা, ছেলে যদি সত্যি সত্যি বনে চলে যায় এ তো আরেক অনাথ কাণ্ড হবে, বাড়ি ঘরে কেউ নাই। এখন যদি ছেলে সত্যি যদি আমার ভয়ে ভীত হয়ে বনে চলে যায়, কোথায় খুঁজে পাবো, কাকে বলবো খুঁজে এনে দিতে? একে তো শাসন করলে হবে না। আচ্ছা বেশ, একে বেঁধে রেখে আজকে ঘরের যাবতীয় কাজ করব, একে ছেড়ে দিব না। বলেছে তো বনে যাবে, বারবার বলছে বন তত বনম প্রবেশ্যামি তত বনম প্রবেশ্যামি, আমি বনে চলে যাই, আমি বনে চলে যাই, তুমি তোমার থাকো তোমার ঘর নিয়ে, তোমার দধি বান্ড নিয়ে, আমি থাকবো না তোমার ঘরে। হ্যাঁ, মা ভাবছেন আজকে তো বাড়িতে কেউ নাই, সত্যি সত্যি যদি বনে চলে যায়, বালক তো, হ্যাঁ, বালকের তো নানা প্রবৃত্তি মনের মধ্যে উঠে, কখন কি করে ফেলবে কে জানে, আর আমি কাকে বলবো, কোথায় কোন বনে চলে যাবে কে জানে। তা আমার তো ঘরের কাজগুলো তো সমাধান করতে হবে, তো কিভাবে সমাধান করবো? বলছে আজকে বেঁধে রেখে কাজ করব। হ্যাঁ, এই চিন্তা করে মা যষ্টিটা ফেলে দিয়েছেন, গোপালের হাত ধরে টানতে টানতে গোপালকে এনে এইবার বাঁধবেন। বাঁধার সময় উপস্থিত হয়েছে। এমন সময় কিভাবে বাঁধবেন? বলছেন মা যেন তেন প্রকারে গোপালকে বাঁধবেন না, হ্যাঁ, যে সব বস্তু দিয়ে বাঁধবেন না। কি, ওই যে বেডুনির মধ্যে যে ফিতাটা রয়েছে কোমল দড়ি, ওই কোমল ফিতাটা দিয়েই গোপালকে বাঁধবেন, শক্ত বস্তু দিয়ে গোপালকে বাঁধবেন না। তাই বেনুনির থেকে ফিতাটা খুলেছেন, খুলে যখন বাঁধতে গেছেন দেখছেন কম হয়েছে, ছোট হয়েছে, হতেই পারে। এর সাথে আরেকবার যুক্ত করে, আরেক গাছে যুক্ত করে আবার বাঁধতে গেছেন, আবারও কম হচ্ছে। একবার, দুইবার, তিনবার একই অবস্থা হয়েছে। এমন সময়ে আকাশ প্রভাত উষাকাল সময় হয়েছে। কি হয়েছে? এইবার সমস্ত ব্রজ গোপীগণ নন্দালয়ে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে দেখছেন কি, যে একই অবস্থা। কি অবস্থা? যে গোপাল আর মা যশোমতী একে অপরের সাথে বন্ধনযুক্ত অবস্থায় এক অভিনব লীলার উৎপাদন করেছেন। কিরে যশোদে, কি হয়েছে, এমন করছিস কেন? আর গোপালকে বাঁধার চেষ্টা করছিস, ছাড়, এই গোপালকে ছেড়ে দে। তুই বাঁধছিস কেন? কেন, তোরাই তো প্রতিদিন এসে নালিশ করিস, তোদের নালিশের জন্যই তো আজকে গোপালকে বাঁধছি। এই প্রচন্ড বেয়াদা হয়েছে, একে না বাঁধলে এ হবে না। এই বলে কি করছেন? গোপালকে বাঁধার চেষ্টা করছেন। তো এইভাবে যখন বাঁধার চেষ্টা করছেন, কিছুতেই পারছেন না, তো গোপীদের বলছেন, শোন, ঘরের ভিতরে গিয়ে দেখ দড়ি আছে, দড়িটা নিয়ে আয় তো, বাঁধি। তো কোনো কোনো গোপী যেতে অপারক স্বীকারোক্তি দিয়েছেন, বলছেন না না, যাসনি, কিন্তু সর্বনাশ করে ফেলবে, এমনিতেই টিকতে পারি না ব্রজে, এরপরে যদি বাধার জন্য দড়ি দিয়ে সাহায্য করি মাকে, ব্রজে থাকতে হবে না, ব্রজ ছাড়া হতে হবে। হ্যাঁ, আবার কোনো কোনো যাদের আধিক্যটা অধিক, মায়ের সমকক্ষ প্রায় বাৎসল্য রস, তারা বলছেন দাঁড়া, এনে দিচ্ছি। তার মধ্যে কেউ গিয়ে সেই বাৎসল্য রসের সমকক্ষ যিনি, সেই দড়িখানা ঘর থেকে এনে দিয়েছেন, কিন্তু তথাপিও বাঁধতে পারছেন না, কিছুতেই বাঁধতে পারছেন না। তারপরে এবার মনে মনে চিন্তা করছেন, এই কোটিতে কত বিছা পরিয়েছি, কত অলংকার দিয়েছি, কোনোদিন তো এমন হয়নি, আজকে কেন এমন হচ্ছে? কেন গোপালকে আমি বাঁধতে পারছি না? তার কারণ, এর মধ্যে আরো সুন্দর সুন্দর কথা আছে, সময় তো আমাদের সীমিত। যাই হোক, হ্যাঁ, মা ভাবছেন যে কি করে গোপালকে বাঁধবেন, পারবেন না, কিছুতেই বাঁধতে পারছেন না। আর গোপাল নিজেই বাধা পড়তে চাইছেন না, বারবার মায়ের কাছে শুধু অঙ্গ মুড়ামুড়ি করছে। যতবার বাঁধতে যাচ্ছেন গোপাল অঙ্গ মুড়ামুড়ি করছেন। মা ভাবছেন কি, এই যে অঙ্গ মুড়ামুড়ি করছে, তার জন্য বোধহয় বন্ধনের যুক্তটা তা হতে পারছে না। হ্যাঁ, আর এদিকে মা অত্যন্ত পরিশ্রান্ত। এই শ্রমটাই হচ্ছে জীবের ভজন। এই যে মায়ের শ্রম, গোপালকে বাধার এই শ্রমটা হচ্ছে ভজন। হ্যাঁ, সেই কি বলছে, নরদেহ ভজনেরও মূল। এই যে মূল কি, ভজনটাই হচ্ছে মূল। তো এই যে ভজন করতে 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 কি, তিনি সমগ্র জীবের সমস্ত কিছুর অতীত বস্তু, ন সাধুইতিমাম ন সাংখ্য যুগ ন উদ্ধব ন সাধ্যস্তপস্তকে যথা ভক্তি মমার্জিতা, কোনো কিছুর দ্বারা আমাকে প্রাপ্ত হওয়া যায় না, সমস্ত কিছু ঊর্ধ্বে আমি অবস্থান করি। হ্যাঁ, তাই বলে কি আমি ভক্তি বলে এমন ভাবে বেঁধে ফেলবে, তাও হতে পারে না।
আমাকে যে বাঁধবে সেটাও অসম্ভব ব্যাপার, হতে পারে না। কেন? ওই যে ভগবানের 3 প্রকার শক্তি সর্বদা ব্রজে তার সঙ্গে সঙ্গে থাকেন। তারা কখনো ভগবানের সঙ্গে সর্বদা দেহে প্রবেশ করেন না, কিন্তু সঙ্গে সঙ্গে থাকেন আমার প্রভুর সেবার নিমিত্তে। আজকে বিভূত শক্তি দেখেছেন, আমার প্রভু বাধা পড়তে চাইছেন না, আর মা তাকে বাঁধতে চাইছেন। তাই বিভূত শক্তি গোবিন্দের কোটিকে আশ্রয় করেছেন। কোটিকে আশ্রয় করা ফলে কোটিটা অনন্ত ব্রহ্মাণ্ডের স্বরূপ ধারণ করেছে, কিন্তু মায়ের কাছে যেমন কোটি তেমনই দৃষ্টমান হচ্ছে। ফলে কি হচ্ছেন? মা কিছুতেই কোটিকে ভাবতে পারছেন না। এইবার মায়ের শ্রম দেখে গোপালের করুণার উৎপত্তি হয়েছে। হ্যাঁ, গোপালের করুণার উৎপত্তি হয়েছে। করুণা শক্তি ভগবানের সমস্ত শক্তিগণের রানী মহিষী। যত যত শক্তি আছেন সমস্ত শক্তির মহিষী রানী হচ্ছেন করুণা শক্তি। একবার যদি ভগবান মনে করেন আমি তাকে করুণা করব, তার সমস্ত শক্তি অন্তর্হিত হয়ে দাঁড়ায়। করুণা এমন একটা, তাকে বলা হয় সাম্রাজ্ঞী। শক্তিগণের সাম্রাজ্ঞী হচ্ছে করুণা শক্তি। এবার করুণা শক্তি ভাবছেন আমি মাকে করুণা করব, যেন মা তার বাৎসল্য রসের পরিপূর্ণতা প্রাপ্ত হতে পারেন। হ্যাঁ, তাই তিনি কি করলেন? এবার যখন করুণা শক্তির উদয় হয়েছে, এবার বিভূত শক্তি কোটি থেকে দূরীভূত হয়ে গেছেন। যখনই বিভূত শক্তি দূর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মা কি করেছেন? কোটিকে বন্ধন করে ফেললেন। এইবার কোটিতে বন্ধন করে মা গোপালকে রেখে এইবার ঘরের কাজে ব্যপ্ত হয়েছে। তাকে কি বেঁধে রাখবো? বেঁধে রাখা উচিত? তিনি না নির্দয়, আমাদের বন্ধন দশা করে রেখে দিয়েছেন ভববন্ধনে। আমরা তো নির্দয় হতে পারি না তার মতো, তাই না? আমাদের কিছু হৃদয় আছে, তাই আমরা তাকে বন্ধনের মধ্যে রাখবো। অতি সংক্ষেপে বন্ধন মুক্ত করে ফেলি। তো সেই ভগবান কি করলেন? বন্ধন অবস্থায় আছেন। এইদিকে এই 2টা বৃক্ষ, অর্জুন, যমল অর্জুন বৃক্ষ নন্দালয়ে তার পূর্বকাল থেকেই বিরাজমান। তারা দেবর্ষি নারদের অভিসম্পাদ প্রাপ্ত কুবেরের 2 পুত্র মণিগ্রীব এবং নলকুবের। তারা দেবর্ষিপাদ নারদ তাদেরকে অভিসম্পাদ করেছিলেন যে তোমরা স্থাবরত্ব প্রাপ্ত, স্থাবরত্ব মানে বৃক্ষজনী প্রাপ্ত হও। হ্যাঁ, তাদের অশালীন কর্মের প্রতি দৃষ্টি দেখে, ফলে তারা সেই কাল থেকে তারপরে ভগবানের, তারা দেবশ্রীপাদের চরণ আশ্রয় করে তাদের জন্য ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। বলেছিলেন ভগবানের চরণ প্রাপ্তি হলে তোমাদের বন্ধন মুক্ত হয়ে যাবে, তোমাদের শাপ মুক্ত হবে। তো ভগবানের আজকে দৃষ্টি পড়েছে সেই যমলোচনের দিকে, যে এ তো আমার ভক্ত নারদের কৃপার অপেক্ষায় রয়েছে, এদেরকে উদ্ধার করতে হবে। তাই ভগবান কি করছেন? হামাগুড়ি দিয়ে আস্তে 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 কি করছেন? ওই যমলোচনের দিকে যাত্রা করেছেন। যেই যমলোচনের দিকে গিয়েছেন, অমনি কি হয়েছে? উদুখোলটা তেসরা হয়ে পড়ে গেছে। পরে গিয়ে ভগবান যখন 2টে বৃক্ষের মাঝখানে যেতে লাগছেন, তার 2 চরণ 2 বৃক্ষে পড়ে গেছে। যখনই চরণ কৃষ্ণ চরণ প্রাপ্ত হয়েছে, বৃক্ষ 2টি সমলে উৎপাটিত হয়ে দিব্য দেহ ধারণ করে 2 পুরুষ আবির্ভূত হয়েছেন। হয়ে তারা গোবিন্দের পাদে স্তুতি বন্দনা করতে শুরু করলেন। স্তুতি বন্দনা করে গোবিন্দকে বললেন, ঠিক আছে, যাও, তোমাদের দেবর্ষির অনুকম্পায় আজ তোমার আমার স্বরূপ প্রাপ্ত হয়েছে, দর্শন হয়েছে। এইখানে মহতের অনুকম্পা প্রকাশিত হয়েছে, মহতের কৃপা কৃষ্ণ পাদপদ্ম প্রাপ্ত হয়, তার স্বরূপ প্রকাশিত হয়েছে। এইভাবে যখনই অর্জুন বৃক্ষ 2টি ও সমলে উৎপাটিত হয়েছে, সেই শব্দ শুনে নন্দ মহারাজ তুরন্ত বেগে নন্দালয়ে ছুটে এসেছেন। যে কি হয়েছে, কি হয়েছে? এসে দেখছেন বিনা ঝড়ে 2টি বিশাল বৃক্ষ আপনা থেকে পড়ে রয়েছে, তার মাঝখানে গোপাল বসে আছেন বন্ধনগ্রস্ত অবস্থায়। কে বেঁধেছে গোপালকে? কে এমন সাজা দিয়েছে? চিৎকার করতে করতে নন্দ মহারাজ গোপালের বন্ধন মুক্ত করে দিয়ে গোপালকে কোলে নিয়ে ঘরে প্রবেশ করছেন। অত্রিতি ব্যাস বিশ্রাম ওম ইয়দক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়দ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলবন। তাই গোস্বতনাথ প্রেমানন্দে হরি হরি বলবন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সন্ধ্যা প্রেমানন্দে হরি হরি বলবন। আজকে